হাঁপানি ও শ্বাসকষ্টের সময় যেই জিনিসগুলো আমি ব্যবহার করতাম, সেই জিনিসগুলো কি ছিল? সেগুলো আমি এক্ষুনি দেখাতে চলেছি। এগুলো আমার কাছে এখনো রয়েছে। কিছু, কিছু খুঁজে পাইনি, যেগুলো কিছু ফেলে দেয়া হয়েছে, কিছু হারিয়ে গেছে, কোথায় রেখেছি মনে নেই। সেই হিসাবে কিছু, কিছু জিনিস খুঁজে পেয়েছি, ২ দিন আগে খুঁজলাম। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেখানো উচিত। কেউ যদি এটার উপরে আপত্তি জানায় কি যে, "না, এ তো মিথ্যে কথা বলছে বা কিছু সত্যিই না।" তার জন্যেই আমি এই ভিডিওটা বানিয়ে এই যে সত্যিই কি আমার কাছে সেই প্রমাণগুলো আছে সেইগুলো দেখাতে চলেছি। আর এগুলো মনে হয় ২০২১ 22 থেকে 23 এর মধ্যে সব ডাটা। আর অনেকগুলো কিছু এক্স-রে, কিছু ক্যাপসুল, ডাক্তারে যেগুলো প্রেসক্রাইব করে, যেগুলো সাজেস্ট করে, যে কাগজে লিখে দেয়, সেইটা আমার কাছে সেগুলো আছে। যে যেগুলো দিয়া যে তারা লিখেছিল মেডিসিনের নাম সবকিছু। আর সেই হিসাবে আমি সেগুলো দেখাতে চলেছি। অ্যাস্থমা পেশেন্টের জন্যে শ্বাসকষ্ট, হাঁপানি যাদের, তাদের যে শ্বাস নিতে পারার যে নলীটা বা যে শ্বাসনালী, সেটা কফের জন্যে বন্ধ হয়ে যায়। যেই কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার জন্যে ডাক্তার একসময় তাকে একটা জিনিস প্রেসক্রাইব করে, মানে সাজেস্ট করে। সেটার নাম শায়দ আমি ভুলে গেছি। শুধু আমি সহজভাবে বলছি, সেটা আমি যেভাবে ডাকি তাকে নাম ধরে। ইনহেলার, যেটা ক্যাপসুল মতন। উম এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এই যে একটা কৌটোর মধ্যে পুরো ক্যাপসুল থাকে, নেই এখন। এই ক্যাপসুল এগুলোর মধ্যে থাকে, আর এই ক্যাপসুল একটা বের করে নিতে হয়, আর একটা যে একটা কি বলে ইনহেলার টাইপ আছে, ওর মধ্যে ঢুকিয়ে সেটা বন্ধ করে সেই গ্যাস টানার মতো টানতে হয় ক্যাপসুলের যে ইয়েটা, যাতে ওই যে মেডিসিনটা গিয়ে কাজ করে, সে এয়ারওয়েজটা একটু পাতলা করে দেয়, যে যাতে সে নিঃশ্বাস ভালোভাবে নিতে পারে। দিনে ১ বার কি ২ বার নিতে বলা হয়। তারপর কুলুকুচি করে ফেলে দিতে বলা হয় এরাম। বা কিছুক্ষণ রেখে তারপর কুলুকুচি করে ফেলতে বলে। আর সেই যে কোটোর যে ক্যাপসুলের ইয়েটা আছে, এর ডেট হচ্ছে জুলাই মাসের ২০০০ জুলাই মাসের ২০২২ থেকে ২০২৪-এর জুন মাস, ২০২৪-এর জুন মাস পর্যন্ত আমার কাছে দুটো আছে। আরও ছিল, সেগুলো ফেলে দেওয়া হয়েছে, খুঁজে পাচ্ছি না। অ্যাক্সিডেন্টের কারণে হাতে লেগেছিল, এক্স-রে করা হয়েছিল, সেগুলো দেখিয়ে দিই। যে বলেছিল যে হাড় কি কোনো ফ্র্যাকচার হয়ে গেছে নাকি দেখার জন্য এক্স-রে করতে হবে। যেহেতু ডাক্তারখানায় গেলে একটু বেশি কিছু হলেই বলে কি এ করতে হবে, ও করতে হবে, এটা নিয়ে আসো, এও নিয়ে আসো। তা সেটা আমরা করেছিলাম, এক্স-রে ২ হাতের। কিন্তু কোনো অসুবিধা নেই হাতে বলেছিল। দেখতেই পাচ্ছ, শায়দ মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে। আর তারপরে বুকেরও এক্স-রে করা হয়েছিল, যে কফ কিরাম জমে আছে কি না, সেই রিপোর্টটা দেখার জন্যে। মনে হয় দেখা যাচ্ছে ভালোভাবে। দেখা দেখা যাচ্ছে মনে হয়। এই হচ্ছে সেই বুকের এক্স-রে, যে কফ জমে আছে নাকি কফ, সেটা দেখার জন্যে এটা করা হয়েছিল। এটা করা হয়েছিল কবে দেখছি। কোথায় গেল? এটা করা হয়েছিল বলছিলাম না, অ্যাক্সিডেন্টের ২ ২ থেকে ৩ দিন পরে। ৩ দিনের ২৬ তারিখ, এখানে লিখা আছে ২৬/২০১১/২০২৩, ২৬/১১/২০২৩-এ করা হয়েছিল সেই তারিখে। আর একটা ডাক্তারকে দেখা হয়েছিল, নাম এই তাদের যে সাজেস্ট প্রেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, জেনারেল ফিজিশিয়ান অর্পিতা সরকার। এই যে প্রেসক্রিপশন দেখতে পাচ্ছ যে আমার সামনে আছে, তো সবকিছু ডিটেলসে কত তারিখে কি করা হয়েছিল, এই ব্যাপার। এই একটা ডাক্তারের দেখানো হয়েছিল। এটা হচ্ছে ৩০ তারিখ ২০২৩, এই একটা দেখানো হয়েছিল, দেখতে পাচ্ছ। আরো অনেক রয়েছে। একটা ডাক্তারের দেখানো হয়েছিল, ঠিক হয়নি। পরের দিনে আবার আরেকটা ডাক্তারের দেখানো হয়েছিল। এইভাবে ভয়ে ভয়ে চলা হয়েছিল, মানে সেই টাইমে যে কিভাবে বাড়ির লোক ভয়ে চলছিল। একটা ডাক্তারের ওষুধ কাজ করছে না, আবার আর একটা ডাক্তারের তো ওষুধ না, ডাক্তারের তো শুধু জানে ওষুধের নাম কি, কোন ওষুধ কোন রোগের সময় দেওয়া হয় বা কি। ওষুধ তো তাদের একটা ফার্মেসিতে আসে। গান্ধী মেমোরিয়াল হসপিটালের আরেকজনের দেখানো হয়েছিল।
দেখতেই পাচ্ছ। এনার নাম হচ্ছে আশিস মৈত্রী। দেখতে পাচ্ছ আশিস মৈত্রী দেখানো হয়েছিল। তখন ডেট হচ্ছে 4/12/2023, লাস্ট মান্থ 4/12/2023 দেখানো হয়েছিল। দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাসে। এই হচ্ছে তার সেই রিপোর্ট। এই পেপসি স্ক্যান প্রেসক্রাইব করা হয়েছিল, যেই কাগজে যে কি কি মেডিসিন খেতে হবে সব কিছু দেখতেই পাচ্ছ, হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে। গ্যাসের ওষুধ দেওয়া হয়েছিল, আরও তার সঙ্গে যে শ্বাসকষ্টের জন্য আর 2-3টে ওষুধ দিয়েছিল, বেশি না। এই একটা লাস্ট রয়েছে, আর অনেক রয়েছে, সে পুরনো কোথায় খুঁজে আরও পুরনো অনেক পেসি স্ক্যান প্রেসক্রাইব করা যত যা ছিল সব খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এগুলো দেখতেই পাচ্ছ, রেখে দিই। এই হচ্ছে সব যত সাজেস্ট করা ডাক্তারের সব ওষুধপত্রর এক্স রে ফাইল, পেপসি স্ক্যান, প্রেসক্রাইব করা সব কিছু, ক্যাপসুল, ইনহেলার, আরও অনেক কিছু ছিল, খুঁজে পাচ্ছি না। ইনহেলার যে ইনহেল এক্সহেল করার যে ক্যাপসুল ভরি, সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না এখন। আরও অনেক রকম। তাহলে এর মানে এই রোগের জন্যে কত কী করা যায়, মানে সরি, রোগের জন্যে কত কিছু, এ ডাক্তার ওই ডাক্তার, এই মেডিসিন ও মেডিসিন, কিন্তু তার সমাধান কে বলছে? এমার্জেন্সিতে ডাক্তার তার ট্রিটমেন্ট করে, এমার্জেন্সিতে যত রকম করায়। আর 2 নাম্বার, সাধারণ কোনো ঠান্ডা কাশি এমার্জেন্সিতে হয়েছে তারা করে। আর মিডিল পয়েন্টে যার এই রোগ সারছেই না, ওষুধ খেয়ে যাচ্ছে, খেয়েই যেতে হচ্ছে, আসল কারণটা বের করছে না। তার মানে এটাই তো, যে এটা এমন একটা রিসাইকেল মতন, যেরকম প্লাস্টিক ব্যবহার করো, ফেলে দাও, আবার সেটা রিসাইকেল হয়ে আবার ইউজ হবে, সেরম কোনো পেশেন্টই ওই রিসাইকেল মতন কাজ চলছে। আমি এটা বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এটা বলছি না যে মেডিসিন ভালো না, নাকি নিশ্চয়ই ভালো। সে এমার্জেন্সিতে হঠাৎ কোনো ইয়েতে পুরোপুরি আপনাকে সাহায্য করবে, কিন্তু যে নির্ভরশীল সারা জীবনের মতন, এটা আপনার রং চয়েস হতে পারে, যেটা আপনি বুঝতে পারছেন না। মনে হচ্ছে এই 2 মাস পরে কিনতে হচ্ছে ওষুধটার দাম, কিন্তু এক টাইমে গিয়ে তার দাম কত বাড়ছে, বছর যোগ করলেই জানতে পারবেন। আমি এরমভাবে ক্যালকুলেট করতে পারছি না আন্দাজে। আর সেই হিসাবেই বলছি, রোগের যে ইন্টারনাল যত প্রবলেম আছে, তার হচ্ছে সেই জায়গার কোনো টক্সিন জমে থাকা, যেরম এয়ারওয়েজে কফ জমে যাওয়া, ব্লাডের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যাওয়া, ডায়াবেটিস, তারপরে কিডনি স্টোন, পাথর, ময়লা সব ওখানে জমে গেছে, পাথরে পরিণত হয়েছে। তারপরে ফ্যাটি লিভার, ফ্যাট জমে গেছে লিভারের উপরে এক্সট্রা বেশি, বাইরের যে হিট, তেলে খাওয়া, বাড়ির বেশি পরিশ্রম না করে এক জায়গায় বসে বসে খাওয়া, এর ফলে। আর যা আমি মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি না, ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস। আর এটুকুই বলার ছিল। তো আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনি চেক আউট করতে পারেন যে আমি যে প্রোটোকল বানিয়েছি সেটা পুরো অ্যামাজনে পাবলিশ করে দেওয়া হয়েছে, লিঙ্ক ইন ডিসক্রিপশানে দেওয়া আছে, বায়োতে দেওয়া আছে। কি ডিএম করতে পারে, নাম, এজ, প্রবলেম আর কি সলিউশন ব্যবহার করেছিলেন, আর যে প্রবলেমটা তার ব্যাপারে একটু ডিটেলসে বলা, শান্ত মাথায়। কেন কি, যতক্ষণ না ডিটেলসে না বলা, মানে বলবেন, ততক্ষণ আমি সেটা না পড়ে বুঝে আসল সমাধান বা আসল রহস্যটা কি সেটা বলতে পারবো না। এই হচ্ছে আসল কথা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই একা কথা বলা কিরম একটা লাগে, এই ক্যামেরার সামনে মনে হয় যে কেউ সামনে নেই, কি বলছি। তাও আমি চেষ্টা করছি ভালোভাবে বলার, জানি যে ভালোভাবে বলতে পারছি না, কিন্তু যাই হোক। কেন কি, এই যে কথাবার্তা এইসব, এই আশেপাশে গ্রাম অঞ্চলে কেউ বুঝতে চায় না বা বোঝে না, বা যারা এখনকার ছেলেপিলে তারা বোঝে, কিন্তু অতটা আগ্রহী বা তার বিষয়ে কোনো জ্ঞান রাখতে চায় না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।